নমস্কার, আমাদের কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রত্যেকেই মনে মনে অশান্ত হয়ে রয়েছি। এই অদ্ভুত সময়ে আমরা প্রতিবাদ করছি যে যার মতো করে। এই আমাদের কথা চ্যানেলও তার ব্যতিক্রম নয়। আজ আমার কবিতা মানিয়ে নেওয়া, কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রভট্ট। ধর্ষকেরা খালি আরজিকর, পার্কস্ট্রিট কিংবা কামদুনি নয়, ছড়িয়ে আছে ঘরে বাইরে সর্বত্র। আমাদেরই আশকারা এবং প্রশ্রয়ে ওরা পোক্ত হয়ে ওঠে। তবেই না ঘটাতে পারে এমন নারকীয় পৈশাচিকতা। মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার পাঠেই অভ্যস্ত আমরা চুপ করে থাকি যখন মণিদাদুর নোংরা আঙুলগুলো খেলা করে আমার ছোট্ট মেয়ের সারা শরীরে তেল মাখাবার কিংবা আদর করবার বাহানায়। ওকে টেনে নিয়ে ঘরে আটকে বলি, আর যাবি না ওখানে। বাথরুমের দেওয়ালের ফাঁকে কিংবা টালির ফাঁকে লোলুপ দৃষ্টির দেখা মেলে চকিতে। শরীর ঢেকে ছুটতে পালাই ঘরে, সারা শরীর ঘিন ঘিন করে ওঠে। চুপ থাকি লোক জানাজানির ভয়ে। পাশের বাড়ির টুবলুদা আবির মাখানোর ছলে বুক দুটিতে হাত বুলিয়ে ঝটিতে নেয় তুলে, কিংবা যখন ভিড়ের মাঝে হাঁটি পথে ঘাটে শিকারি হাত স্পর্শ করে আমার ঘাড়ে পিঠে, কিংবা স্যারের বিশেষ পাঠের ডাকে যখন শ্রদ্ধায় অবনত গনগনে রোদের চোখ রাঙানিতে বন্ধ দরজা জানলা অসম্পূর্ণ স্তন যুগলে কাম স্যারের দাপাদাপি। আবার বক্ষ যুগল মাপেন যখন আমার তুতো মেশো, তখন ভাবি সীতার মতন পাতাল প্রবেশ আমার হতো যদি। বললে শুনি বখাটে ডেপো মেয়ে হয়েছে একটা। আর দেরি নয়, এবার লাঠি ধরতে হবে, ঝড় তুলতে হবে, হিসেব মিটিয়ে নিতে হবে কড়ায় গণ্ডায়। এটা একবিংশ, আসবে না কোনো কৃষ্ণ। নিজের অধিকার নিজেকেই ছিনিয়ে নিতে হবে। নমস্কার।